বিচার তো এরকমই হওয়া উচিত। বাংলাদেশের বিচার এইরকম হওয়া উচিত। একজন মহিলা যে কিনা কাজকর্ম করে তাদের পেট চালায়, কাজকর্ম না করলে তাদের পেট চলে না। সে বাইরে কাজ করতে গেছে, হয়তো গার্মেন্টসে বা যে কোনো কোম্পানিতে কাজ করতে গেছে, যাওয়ার সময় তাকে 4 জন পুরুষ মিলে উঠায় নিয়ে যায়। রাস্তা থেকে উঠায় নিয়ে যায়, তার সাথে ধস্তাধস্তি করে যা করার তো করে ফেলাইছে। করার পরে সেই মেয়েটা যে অবস্থা, তা আসলে দেখা যায় না। এই বাংলাদেশের মাটিতে কি আর ঘটবে, আর কি দেখতে চায়, যেখানে ছোট ছোট বাচ্চাদের রেহাই পায় না, রক্ষা পায় না। মেয়ে বাচ্চাদের তো দূরের কথা, ছেলে বাচ্চাদেরকে ছাড়তেছে না। যেখানে ছেলে মেয়ে উভয়কে অত্যাচার করা হচ্ছে, তো এই দুনিয়াতে আর কি দেখবে? সেখানে তো সে একজন বড় মানুষ, প্রাপ্তবয়স্ক একজন মানুষ। তো ওই মহিলাটা মানে কাজ কাম না করলে তাদের সংসার চলে না। তো এই মহিলাটা কাজ করতে গেছে, যাওয়ার সময় তাকে 4 জন পুরুষ মিলে ধরে নিয়ে তাকে ধস্তাধস্তি করে যা করা তো করেছে। করার ফলে সেই মেয়েটা কিন্তু তাদের চিনতে পারছে। ওই মেয়েটা, যে যারা যারা তার সাথে খারাপ কিছু করছে, তারা কিন্তু চিনতে পারছে তাদেরকে। চেনার পরে তারা কি করছে, পুলিশের কাছে গেছে। যার পরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য যতটুকু লড়াই করার দরকার সে লড়াই করে যাচ্ছে। করতে করতে আজকে দেখলাম সেই মহিলাটা সুষ্ঠু বিচার পাইছে। যেখানে হাজিরা 4 জনের নামে মামলা হয়, 4 জনে মিলে তাকে খারাপ আচরণ করে, তার সাথে খারাপ ব্যবহার করে। তো 3 জনে আর কি আদালতে আসলো। আসার পরে তাদেরকে 3 জনকে আটক করা হয়েছে। আর একজন, সে প্রথম থেকে পলাতক, তার কোনো উপদেশ পায়নি, খোঁজখবর পায়নি। তো অবশ্যই পাবে, আজও খালুক অবশ্যই পাবে, পলায় কই যাবে। তো বাংলাদেশের আদালত এখন এতটা স্ট্রং হয়ে গেছে, এই 4 জনের নামে ফাঁসির ফাঁসি দেওয়ার কথা বলেছে। যে এদের 4 জনের ধর্ষণের বিচার হবে ফাঁসি। তো এদের ফাঁসি দেওয়া হবে। ফাঁসির রায় হয়ে গেছে, তা ফাঁসি দেওয়া হবে। 3 জনকে ধরেছে, আর একজন এখনো পলাতক আছে। তো পলায়ে কই যায় বা? এরকম যদি বিচার বাংলাদেশে হয়, তাহলে আশা করি মা বোনরা রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করতে পারবে। তো আপনারা আবার বলেন যে মেয়ে মানুষ হয়ে ঘরের ভিতর থাকবি, তো বাড়ি কেন যাবি? আহারে বাবা, তোমরা পুরুষ মানুষ হয়ে যে আকাম কুকাম করে বেড়াও, মানুষ আবার বলো যে তাদের পোশাক ভালো নাই, তাদের চল চলন ভালো নাই। তো তোমাদের কোনটা ভালো আছে? হুম? তোমরা তো বাচ্চাদেরকেও ছাড়ো না, বুড়ো থেকে গুঁড়ো কাউকে তো ছাড়ো না। পুরুষ হোক নারী হোক, যেই হোক, তোমরা তো কাউকে ছাড়ো না, তাই না? তো বেশি কিছু বলবো না। তো বাংলাদেশে যে বিচারটা পাইছে, তো আলহামদুলিল্লাহ, এরকম যদি বিচার পায়, তাহলে মানুষ ধর্ষকদের হাত থেকে হয়তো রেহাই পাইতে পারে।